মদিনা। ও মুসলমান দরদি, বিশ্বনবী যিনি মদিনার মাটিতে শুয়ে আছেন রে বাবা, উম্মতের জন্য এত 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 পেরেশান তিনি ছিলেন। কোরআনের জন্য তিনি রক্ত দিয়েছেন, একদিন দুদিন তিন দিন না খাওয়া, 4 দিনের না খাওয়া, তারপরও মানুষের দুয়ারে কলেমার দাওয়াত দিয়েছে, লোকের কাছে উপমানিত হয়েছে, মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে। তিনি তো মাসুম, তিনি তো বেগুনা, তেনার তো কোনো গুনাহ নাই, তার তো কোনো গুনাহ নাই রে বাবা, তারপরও মানুষের কাছে উম্মতের জন্য তিনি কান্না করেছে। করেছে না করেনি? জোরে বলুন। মায়ের নবী, দয়ার নবী, ও মুসলমান দরদি, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, এখনো পর্যন্ত নবী উম্মতের জন্য পেরেশান। কবরের বাপ আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ বাবা, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। এ বাবা, নবী আমার অন্ধকার কবরের বাতি নাই? জোরে বলুন, কবরের বাতি নাই? আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, নবী আমার দিন দুনিয়ার ঘর। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি, আল্লাহ নবী আমাদের জন্য জীবন দিয়ে গেছে, সারা জীবনটাতে 40 বছর জিন্দেগি তিনি দিয়ে চলে গেছেন রে বাবা। আজ আমি বলবো দরদি, ইসলামের জন্য, রক্তের জন্য, ইসলামের জন্য আজকে আমাদেরকে মার খেতে হয় না, বিবিকে বিয়ে করে দিতে হয় না, সন্তানকে এতিম করে দিতে হয় না, আজ আমাদেরকে কারো হাতে মার খেতে হয় না। আজকে বলুন তো, ইসলামের জন্য 2 দিন 3 দিন খাইনি এরকম হয় না। আজকে ইসলামের জন্য নবী আমার 3 দিন না খাওয়া ঘটনা শুনেলেন। বিশ্ব নবী মানুষের দুয়ারে দুয়ারে কলেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন পরে তিনি বাড়ি এলেন, বড় ক্লান্ত শরীর, তিনি না খাওয়া না দাওয়া। খাদিজাকে বলেন, খাদিজা, ও খাদিজা শোনো, তোমার বাড়িতে কোনো খাবার আছে? আল্লাহর নবী বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আজকে বাড়িতে 4 দিন না খাবার নাই। আমার পাশের বাড়ি থেকে একজন 4টে খেজুর দিয়ে গেছে নবী, 1 পেয়ালা দুধ দিয়ে গেছে, আমি 2টো খেয়েছি, আর 1/2 পেয়ালা দুধ খেয়েছি গো হাবিব, আর আপনার জন্য রেখেছি। আল্লাহর নবী 3 দিনের না খাওয়া। দয়ার নবী মুচকি হেসে দিলেন যে, নবী আমার আল্লাহর দিকে একটা বার যদি রুজু হয়ে যেত, আমার আল্লাহর নবীকে গোটা পৃথিবীটা সোনায় পরিণত করে দিত। কিন্তু বিশ্ব নবী ইসলামের জন্য, দিনের জন্য, উম্মতের জন্য বিশ্ব নবী কিন্তু তিনি নেন না 3 দিন না খাওয়া। বিশ্ব নবী মুচকি হেসে দিয়ে আপনার খেজুরটা সামনে নিয়ে, দুধের পেয়ালাটা নিয়ে তিনি বসেছেন। ইতিমধ্যে একজন কে এসে বলে, কে আছো? আমি তো বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত, আমি আজ 5 দিন যাবত কিছু খাই না। আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে এমত অবস্থায় যে হুকুম দিলেন। আল্লাহর নবী 3 দিন না খাওয়া, বড় ক্লান্ত শরীর রে বাবা। বিশ্ব নবী মুচকি হেসে দিয়ে খেজুরটা নিয়ে গিয়ে তাকে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি বলবো, বাপ ও আল্লাহ ওয়ালা, দিনওয়ালারা, ও মুসলমানেরা গো, আসুন আমি আপনাদেরকে বলবো, ওই নবীর আদর্শওয়ালা হয়ে যায়, ওই নবীর দিনকে মাননেওয়ালা হয়ে যায়। আজ আমি আপনাদেরকে বলবো, ইসলামের জন্য 3 দিন 4 দিন
না খেয়ে থাকতে হবে না, রক্ত দিতে হবে না, বিবিকে বিয়ে করে দিতে হবে না, সন্তানকে ইতিম করে দিতে হবে না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আজ আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা প্রত্যেকটা জলসায় আমি বলি রে বাবা, আজ কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, কখন কোন টাইমে কার মৃত্যু হয়ে যাবে এই কোরআন কিন্তু তার জন্য কবরে ঢাল হয়ে যাবে, কখন কার কোন টাইমে মৃত্যু হয়ে যাবে এই কোরআন কিন্তু পরকালে তার জন্য আরশের ছায়া হয়ে যাবে। যেদিন কিয়ামতের দিন আরশের কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার উপর নেমে আসবে, প্রতিটি মানুষ পেরেশান হয়ে যাবে, উলঙ্গা হয়ে উঠবে। আমার নবীর বিবি মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, প্রতিটি মানুষ কি কিয়ামতের দিন উলঙ্গা হয়ে উঠবে? রাসূলুল্লাহ বলে, আয়েশা রে, সেই দিন প্রতিটি নর নারী, নারী বিদ্যা পুরুষ সবাই উলঙ্গা হয়ে উঠবে। হযরতে মা আয়েশা বললেন, নবী গো, আমরা আপনার বিবি আমরাও পর্যন্ত নাকি হব? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আপনার বিবি, আমরা কি উলঙ্গা হয়ে উঠব? নবী বলেন, আয়েশা রে, তোমরাও সেদিন উলঙ্গা হয়ে উঠবা। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন তো বড় লজ্জিত হয়ে যাব গো নবী। আল্লাহর নবী বলেন, আয়েশা, সেই দিনটা এত কঠিন হবে, সেই দিনটা এত বড় ভয়ঙ্কর হবে, যেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না, কেউ কাউরির জন্য একটা লেগে দেবে না। সেই দিন আরশের ছায়া হয়ে যাবে কোরআন, সেই দিন আরশের ছায়া হয়ে যাবে কোরআন। আজকে কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি বহু জায়গায় বহু টাকা চাই, আজকে বলবো বাবু গো, ও মুসলমান, ও দরদি গো, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা? হাদিসের মধ্যে এসেছে, নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলে গেলেন, ওই ব্যক্তি সব থেকে পরহেজগার কোন ব্যক্তি গো, যে তার নিজের জীবনের থেকে, সন্তান আদি থেকে, মালের দিকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। তাই আমি বলবো, ও দরদি মুসলমান, আল্লাহ ওয়ালা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা চারিদিক থেকে ডানে বাই পিছনে সামনে উপরে মাত্র 10,000 করে টাকার দাতা। আমি একবার বলবো, বহু টাকা বহু দিকে চলে যায়। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে বলবো, বাপরে, আমি আপনাদের কাছে ডানে বাই পিছনে সামনে উপরে ওয়ালা বলবো, আমি বহু জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি। গত পরশু দিন আমার মাদ্রাসায় জলসা হয়ে গেল, আমি সর্বপ্রথম 2 লক্ষ টাকার ডাক দিয়েছিলাম। এই দেখেন গতকালকে দুধ সরেছিল। ও মুসলমান, 1 লক্ষ টাকার ডাক, 50,000 টাকার ডাক ছিল। আজ আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা করে বলবো না, 2 লক্ষ বলবো না, একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 50,000 টাকার দাতা। ও আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহ দিনের জন্য দিলে ফুরিয়ে যাবে না, ইসলামের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহর কোরআনের জন্য একবার তাকবীর দিয়ে চিলিয়ে মহব্বতের সাথে বলি না রে তাকবীর। এই তাকবীর হলো, যে এমন তাকবীর দিলেন আপনারা, উনি যে ডোমকুল হসপিটাল থেকে এসে বসলেন নাকি, প্রতিদিন চিল্লাচ্ছে। অক্টোবরের 15, কোনটা? আল্লাহ আল্লাহ
আল্লাহ, আমি 50 কিন্তু চলে এসেছে 60। আল্লাহ, একবার চিল্লিয়ে মোহাব্বত দিয়ে আর একবার জোর দিয়ে একবারে সরগলে আল্লাহর দরবারে আমরা আওয়াজ পৌঁছে দিই। একবার জোরে বলি নারে তাকবীর। আহা, আল্লাহ রফি যারা বাজা বেনামিতে ছিল 60,000 টাকা উঠলি 50,000 টাকা লাগবে, উঠলি লাগবে। আজকে এখানে কেউ উঠছে, ওঠো দেখে। আজকে এখানে তোমাদেরকে প্রসাব করিয়ে ছাড়বো। হ্যাঁ, একবার মোহাম্মত দিয়ে বলি উঠা, এই বক্তব্য সময় তো উঠা উঠি করলে কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ রবে যারা বান্দা বেনামিতে ছিল এ 60,000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামের কারো আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা 60,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আরো দোয়া করে আমি করি গো মিনতি, আল্লাহ দিও দিও তাকে দিও গো উন্নতি। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। একবার জোরে বলি আল্লাহু আকবার। এ কোরআন কার উপর অবতীর্ণ হলো বলুন তো ভাই? এ কোরআন নাজিল হয়েছে কার উপরে? কে বলতে পারবেন? একজনা বলুন, আপনারা বলুন, এই কোরআন নাজিল হলো কার উপর? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিন্তু এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হয়ে যদি পাহাড় পর্বতের উপর হয়ে যেত, পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিনা? জোরে বলুন, হতো না? আল্লাহর কোরআন বলেছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআন নবীর উপর অবতীর্ণ যদি না হতো, পাহাড়ের উপর হয়ে যেত, পাহাড় পর্বত গোলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর পাহাড় যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, গোটা পৃথিবীটা টলমল করতো রে বাবা। পাহাড়ে গোটা পৃথিবীকে টিকিয়ে রেখেছে কোরআন তার প্রমাণ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। সূরা নাবা। আল্লাহ কোরআনে পাকে বললেন, ও আমি পাহাড় পর্বত গুলাকে এমন করে সুন্দর করে প্যানাক দিয়ে আটকে রেখেছি, জমিন তুমি লড়াচড়া করো না। আর জমিন যদি লড়াচড়া করে, দুনিয়ার জমিনে মানুষ বেঁচে থাকতে পারবে না। তাই আমি বলবো একজন হয়ে গেল, আমি 2 নম্বরের একজন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপর আল্লাহর বান্দা কে আছো গো, মাত্র 50,000 টাকা। আর একজন আল্লাহর বান্দা ঝট করে বলবো 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, বহু টাকা বহু দিকে চলে গেছে। হুজুর গো, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, যে কোরআনের ভিতরে 114টি সোনা আছে, যে কোরআনের ভিতরে 6,666টা আয়াত, আজ আমি আপনাদেরকে বলবো পৃথিবীর জমিনে এমন কোন কিতাব নাই, এমন কোন বই নাই, কারো বাবার দিন নাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ বলে দিতে পারে। কিন্তু আল্লাহর কিতাব এরকম মোটা একটা কোরআন,
30টি পারা, 6666টি আয়াত, 114টি সূরা। এই যে হাফেজে কোরআনদেরকে দেখছেন, আল্লাহর কুদরতে এক জায়গায় একই বৈঠকে বসে 30 পারা কোরআন শুনিয়ে দিতে পারে। এটা আল্লাহর কিতাব। এই কিতাবের খিদমতের জন্য বলবো বাপ, এবং কোন দরদি না। আল্লাহর বান্দা 50,000। কি গো? ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একটা আল্লাহর বান্দা 50,000 টাকা দেওয়ার আর নাই, আর নাই। একটা 60,000 হয়েছে। আমি 60 চাবো না। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড়া করব। বলে হুজুর গো, আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা কবরে চলে গেছে হুজুর। জানি না আমার মা কি অবস্থায় কবর, আমার বাপ কি অবস্থায় কবরে আছে। আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে। বলে হুজুর গো, আবার মা বাপের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ জানে আমার মা বাপ আল্লাহর কোরআনের খিদমত করার জন্য জানে কবরের আযাব একটু মাফ হয়ে যায়। তাই 2 নম্বরে আর একজন দরদি 50,000। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনেকজন এখানে বসে আছে ইসলামের দুশমনি করার জন্য, উঠে পালাচ্ছে। আর ইসলামকে ভালোবাসে না, এরা ইসলামের শত্রু। কি শত্রু জোরে বলুন? নবীর দরবারে কিছু লোক এসে বলতো ইয়া রাসূলুল্লাহ আপনার দলে, আবার ওখান থেকে বেরিয়ে গিয়ে মুনাফিকদের সামনে গিয়ে বলতো কাফেরদের কাছে, বলে না গো না, মুহাম্মদের কাছে গিয়েছিলাম একটু খেলা করতে, ঠাট্টা বিদ্রুপ করতে। আল্লাহ জানিয়ে দিয়ে বলেন হাবিব গো, যাদেরকে আপনি বন্ধু মনে করেন, ইসলামের হেতাকাঙ্ক্ষী মনে করেন, আপনারা ওরা ইসলামের হেতাকাঙ্ক্ষী নয়, ওরা হলো মুনাফিক। মুনাফিক। আজকাল কিছু লোক আছে জালসায় আসে বাবা, জালসা শুনতে 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 যখন আদায় শুরু হয়, শয়তান বলছে পালা। তারা ইসলামের পক্ষ নয়, তারা হলো ইসলামের বিরোধী। বুঝতে পারলেন না? এই বাবা ডাইরেক্ট বললাম না, তারা ইসলামের বিরোধী। তাই আমি আপনাদেরকে বলবো, 50,000 টাকা যদি আপনাদের কাছে বড় কষ্ট হয়ে যায়, আপনারা মনে মনে করছেন 50,000 টাকা বহুত বাড়ি হয়ে গেছে, দিতে পারা 50,000 টাকা দিতে বড় কষ্ট হয়ে যাবে গো, দিতে পারবো না। আমি একেবারে কমিয়ে দিয়ে আপনাদের কাছে বলবো, আর 10,000 দিবে না? আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা একবার মহব্বত দিয়ে জোরে সোরে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা মেনাবিতে ছিল 40,000 টাকা। দেখো গরিবপুরের একজন যে দিল। আরো দোয়া করি আমি বেনামের কারণ, নিজু গুবে নামি কে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, বেনামিকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলবো, আল্লাহর বান্দা তিনি বাইরে আছেন, তিনি 40,000 টাকা দিব বলেছেন, ফোনের মাধ্যমে বলে দিয়েছেন। বলে হুজুর আমি 40,000 টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেব। আমি আপনাদেরকে বলবো বাপরে, আপনাদের কাছে 40,000 50,000 টাকা করে আমি বলবো না। সর্বপ্রথম একজন দরদি আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকার দাতা,
50-40 চাবো না, আমি মাত্র 20,000 টাকার দাতা, কানে ভাইয়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহ ওয়ালা দিন ওয়ালা কোরআন ওয়ালা নবীর প্রেমিক 20,000। কে আছে? কে আছে? হাতটা তুলে দিয়ে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আল্লাহর কোরআনের জন্য আমি দেব, এ কোরআন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে বাবা। কোরআনের অক্ষরে অক্ষরে পরতে পরতে জবারে জবারে জেরে জেরে পেছে পেছে একটা একটা করে নেকি পুণ্যময় হয়ে যাবে। ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা একজন দরদি। একটু বসো, উঠবেন না, খবরদার না, একটু বসো শোনা, একটু বসো, একটু আল্লাহর বান্দা বসে যেতে হবে আল্লাহ রাস্তায়। আমি আমার নিজের জন্য বলিনি, আল্লাহ রাস্তায় বসতে বলেছি দিনের স্বার্থে। তাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে 20,000 টাকার দাতা ইনশাল্লাহ দেনে বলে একটা হবে না বাপ? কি গো, গরিবপুরের মাটিতে, এই দেশের মাটিতে, এই এলাকার মাটিতে এমন কোন আল্লাহর একজন বান্দা বলি 20,000, ওই দেখেন আল্লাহর বান্দা 20,000। আল্লাহ আসেন, আল্লাহর বান্দা চলে আসছে। আমি জানি এটা গরিবপুর বাবা, গরিব মানে গরিবের দেশ নাকি? না না, নাম গরিব বাবা কিন্তু শফিউল্লাহ, বুঝতে পেরেছি আমি, নদিয়া পলসান্ডার লোক বা শফিউল্লাহ ভাই, তিনি 20,000 টাকার দাতা। ওদের ওনাদেরই মাদ্রাসা আছে নদিয়ায়, বড় বলখালা ফিল্ডে জালসা হয়, 1 লাখ টাকা করে ডাক হয়, আমি আইজুল হক করি। এবারও 2 তারিখে জানুয়ারিতে আছে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি, এই দেখেন আল্লাহর বান্দা, একবার জোরে সরে বলি না রে দুই। আল্লাহ রব্বিনা রাবানা শফিউল্লাহ ভাই ছিল, 20,000 টাকা দেখো নদিয়া থেকে এসে দিল। আনন্দ করি আমি ভাইজানের কারণ, আল্লাহ দিও ভাইজানকে গো সুখের জীবন। মনে বড় ছিল ভাইয়ের, চলো বড় আশা, 20,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আল্লাহ ও মাবুদ গো, তোমার প্যারা বান্দা সুবুর ভাই, তিনি 20,000 টাকা দিবে আল্লাহর কোরআনের মহব্বতে, আল্লাহর কোরআনের খিদমতে। ও আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দিও, রুজি রোজগারে বরকত দিও, সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো। তুমি তো সবের মালিক, সবের মালিককে জোরে বলুন, আর একটু জোরে। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে বলুন, কোরআনের মালিককে, আসমান জমিনের মালিককে, আর বাদশাকে ফকির বানাই কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে শুনেলেন, রাজ্য মানো সিংহাসন সবই করি দয়া, আর সেখানে যাই কেড়ে নিয়ে ফকির বানা, বাচ্চাকে ফকির করে, হরকে করে দান, ভাঙ্গা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জন এলো, সারাদিন কেটে কেবু
অনাহারের রয়, কেউ বা 1000 টাকা খাইবি না মাগিনাতে, কেউ বা ঘোড়ার গাছে কাটে পেটে ভাতে। আল্লাহর বান্দা আল্লাহ তাড়াতাড়ি করেন। এই, 20,000 টাকা দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদেরকে বলি হাবাব, একজন 20,000 হয়ে গেল সোনা। নাম্বার 2 মুর্শিদাবাদের লোক, নদিয়া পলসন্ড থেকে এসে 20,000। আর মুর্শিদাবাদের লোক চুপ করে বুঝছে আমরা ঘুমাই নিকো, চোখ বুঝেছি পাড়াপতির মন বুঝেছি। হ্যাঁ, আমরা মনে মনে ভাবছি কি করব। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো 20,000 টাকার দাতা আর একটা দেখ ইনশাল্লাহ। হাতটা তুলে দিয়ে হিম্মত করে বলি, আল্লাহর কোরআনের প্রেমিক কে আছো? বলে হুজুর আমার কাছে জান আছে, কিন্তু মাল নাই, আমি পরে দিয়ে শোধ করে দেব। অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে দিব গো। এমন কোন নবীর প্রেমিক নাই 20,000 টাকার দাতা দেখতে পা কে আছে? শুনলেন? কবর আপনাদের এখানে আছে না নাই? এই কথা বলেন, কবর আছে না নাই? কবর প্রতিদিন ডাকে কি ডাকে না? কবর ডাকে কি ডাকে না? কবর তো প্রতিদিন ডাকে, বলে আয় রে আয়। আমি কেড়ামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কবর কাউকে চিনি না। কার ভরসায় আছো রে মন, কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা যৌবন ফুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাক দিছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙেরি মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাক দিছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মি সহায়, তোমার চারি পাশ বুঝা তারা করিবে কান্দ। ও মুসলমান গো, কখন কোন টাইমে চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কখনকার কোন টাইমে মৃত্যু হবে বাবা। গতকালকের একটা ঘটনা আমার বলে দিবার বাপরে, গতকালকে 34 নম্বর জাতীয় সড়কের একটা ঘটনা। একটা তরুণ যুবক, নওজোয়ান সুদর্শন যুবক, এত সুন্দর, এত চেহারাবান, বয়স মাত্র 22 বছরের বাবা। তারাকে এরকম করে টোকা দিলে রক্ত বেরিয়ে যায়। সাহেবের মতো চেহারা, মোটর সাইকেলে যাচ্ছিল। ও মুসলমান গো, পেছন থেকে লরিতে এমন
এসে ধাক্কা মেরে দিল, লরির চাকার তলে চলে গেল, পেছনের চাকার তলায় চলে গেল, দুই টায়ারের মাঝখানে পড়ে গেল। লরি যাও থামো 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 করতে 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 500 মিটার তাকে টেনে নিয়ে চলে গেল। শরীরের থেকে প্রত্যেকটা মাংস টুকরো টুকরো হয়ে গেল, এক একটা করে তন্তন হয়ে গেল, তার সমস্ত শরীরের হাড় গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, চেনার কোনো উপায় না। ও মুসলমান গো, এই জীবনের কোনো মূল্য নাই, এই জীবনের কোনো দাম নাই। ও মুসলমান গো, দরদি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য, এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। আপনাকে যখন ফেরেশতা বলবে মান রব্বুকা, বলো তোমার রবকে ছিল, মাদিনুকা, বলো তোমার দিনকে ছিল, কবর বলবে কে গো তুমি, তুমি কেবল আমি আল্লাহর বান্দা, বলে তুমি কেবল আমি আল্লাহর কোরআন। এইখানে কেন? বলে এই মানুষগুলা কোরআনের খিদমত করার কারণে। তাই আমি বলবো বাপজি ভাইয়েরা, ও মায়েরা, বলে রাখো আল্লাহর বান্দার একটা আল্লাহর বান্দাও কেউ হবে না, মাত্র 20,000 টাকা। বাপ, ও আল্লাহর বান্দা, আর একটা কোনো ভাগ্যবান নাই জোড়া কারণে ওয়ালা বলে হুজুর 20,000 টাকা এক বছরের মধ্যে অল্প 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 করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর একজন 20 নাই নাই। আমি বুঝতে পেরেছি বাপ, হবে, পাবো, দেবেন, কিন্তু আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন রাখলাম, আমি পাবো বাপ। আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন তুলাম, আমি একেবারে কমিয়ে দিলাম রে বাবা, মাত্র 10,000 করে টাকা। আমি আল্লাহর বান্দা, আমি 10 জন দুরুদিকে বলবো বাপ, আজকে যদি মুসলমান মনে করে দিব না, কোরআনকে বাঁচিয়ে রাখা বড় মুশকিল হয়ে যাবে, আল্লাহর দিনকে টিকিয়ে রাখা বড় মুশকিল। ও মুসলমান গো, আর আল্লাহর কোরআন যদি দুনিয়ার জমিনে বেঁচে না থাকে, আপনার গাড়ি বাড়ি জমি জায়গা ধন সম্পদ দুনিয়ায় বেঁচে থাকার কোনো মূল্য না, আপনার অস্তিত্ব থাকবে না। তাই আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 করে টাকা দেখতে চাই। ওই বাপ, গরিবপুরের মানুষ, এলাকার মানুষ, আমি মাত্র 10, আল্লাহুম্মা আমিন। আলতাফ মন্ডল 10,000, তার মেয়ে দিয়ে দুজনাই মিলে 10,000 টাকা, আল্লাহুম্মা আমিন। মেয়ে দিয়েছে 2,000, আলতাফ মন্ডল 8,000 দিয়ে 10,000। আল্লাহর পেয়ারা বান্দা আলতাফ মন্ডল ছিল, 10,000 টাকা দেখো বাপ মেটিতে দিল। আরো দোয়া করি আমি তাদের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। মানে আল্লাহর পেয়ারা বান্দা ছিল, কথা হতে এ পাঠিয়ে দিল। হয়ে গেছে। আল্লাহ, আমি বুঝতে পেরেছি বাবা, একবার জোরে বলুন আরে তাকবীর। আমি বললাম না 20,000 হবে, একবার চিলিয়ে বলুন নারে তাকবীর। যোগ্য মা বাপের যোগ্য ছেলে সাজিদুল গো ছিল, 20,000 টাকা মা বাপের নামে লিখিল। আগার দরুদের মা বাপ যে কি গালতে উদ্ধারিয়া নিলু তুমি দানের হালতে, কিবা তোমা করি আমি করি গরবানা। আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এরকম ছেলে যদি আর হইতো, মা বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। মুসলমান, মা বড় দরদের জিনিস, মা বড় দরদ
দুনিয়ার কাছে একটা জায়গায় জালসায় গিয়েছিলাম, জালসায় গিয়েছিলাম রে বাবা। মা যে কত বড় সম্পদ, মা কত বড় দরুদের জিনিস, মা পৃথিবীতে না থাকলে তার মূল্য নাই। তার প্রমাণ একটু আপনাদেরকে শোনায়। একটা ছোট্ট বাচ্চা 6-7 বছরের বয়স হবে, আমাকে 50টি টাকা দিয়ে বলে, হুজুর গো, ও গো হুজুর, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেবে। বলে কেন রে বাবা, তুই তো ছোট্ট বাচ্চা, তুই ছোট্ট ছেলে, তোর মায়ের কি হলো? বলে হুজুর গো, আজকে 15 দিন হলো আমার মা মারা গেছে, 15 দিন হলো মারা গেছে গো হুজুর। আমার মা যখন বেঁচে ছিল আমাকে স্কুলে পাঠাইতো, সুন্দর করে গোসল করে ভাত খাইয়ে দিয়ে স্কুল পর্যন্ত আগিয়ে দিয়ে আসতো। স্কুলের টাইমে এনে আবার সুন্দর করে খাওয়ানোর পরে বিছানা দিয়ে ঘুমিয়ে দিত। বলে হুজুর গো, আজকে আল্লাহু আকবার, পরকালে জান্নাত ভালো জায়গায় দিবে, আমার মাকে জানে ভালো জায়গায় দিয়ে দেয়। দোয়া করে দিত আল্লাহুম্মা আমিন। তা আমি আপনাদের কাছে 20,000 করে বলবো না, আমি 10 জন ভাগ্যবান দরুদীকে বলবো, মাত্র 10,000 করে টাকার দাতা। একজন 10,000 হয়ে গেল। নাম্বার 2, জনম দুঃখিনী মায়ের জন্য 10,000। এই দেখেন, পারদিয়ার থেকে পাকিজা ভাটা, কি নাম, সাদেক মন্ডল, তিনি 10,000 টাকা নগদ। জোরে বলুন আরে তাকবীর, আরো জোরে বলুন আরে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা সাদেক মন্ডল ছিল, 10,000 টাকা তোমার বান্দা নগদ দিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ তুমি দিও বান্দাকে সুখের জীবন। আল্লাহ তোমার বান্দা নবীর মেহমানদের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা নগদ। এই দেখেন আল্লাহর বান্দা। এই তুমি উঠে পালা যাবে না, 10,000 টাকা লিস। বুঝতে পেরেছি তোমরা কেন লুটুর পুটু করছো, ছোটাছুটি করছে, তার মানে হ্যালো করেছে নাকি? আল্লাহু আকবার। যুবক, তোমাদেরকে শোনাবো, আজকে তোমরা হেন মনে তাই ভোগো। তোমরা মনে মনে করো বিয়ে হবে না। আমরা ভালো করে রোলান্ডর মতন যদি চুল না কাটি, মেশিনের মতো যদি চুল না কাটি, মোটর সাইকেলে যদি ফুটানি না মারি, সিগারেট যদি না টানি, আমরা ভালো মেয়ে পাবো না। আমি তোমাদের কাজকে শোনাবো, একটু বসো। আল্লাহু আকবার। হযরত সাদের জীবনী শোনাবো। নবীর একজন সাহাবা সাদ, তার একটা ঘটনা আমি শোনাবো আজকে ইনশাআল্লাহ। তাই আমি বলবো, ও মুসলমান গো, নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদি। আমার নবী বলে গেলেন, ফিতনা ফাসাদের জামানায় যারা নবীর একটা সুন্নাত জিন্না করবে, তার আমলনামায় 100 শহীদের মর্যাদা আল্লাহ দিয়ে দেবে। তাই আমি বলবো বাপরে, আল্লাহর এমন কোন বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক হবে না, নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 ইনশাআল্লাহ একটা বলে ইনশাআল্লাহ। 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000। কোনটা? বুধাবাড়ি বাপ
আব্দুল হান্নান মন্ডল, ওই দেখেন পেছনে বসা, উনি বলছেন আমি তো 10,000 টাকা দিব। ওগো আম্মু মাবু, তোমার বান্দার জানে মালে বরকত দিও, যেন সম্পদ বাড়িয়ে দিও। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দোস্ত, আল্লাহর গোলাম, 10,000 আব্দুল হান্নান আল্লাহ রফিক। এর বান্দা আব্দুল হান্নান ছিল নম্বর 3-তে 10,000 টাকা হলো। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। বসবেন না, একটু বসেন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ, 3 নম্বর যখন 10 হয়ে গেছে, 4 নম্বর আর একজন ভাগ্যবান আল্লাহর বান্দা কে আছে বলি? আর একটা হবে না বাপ? আল্লাহর কোরআন ওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই? আমার মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন ভাই, মা বোনদের কাছে কারি সাহেব লোক যায়নি গো, হ্যাঁ? মা বোন কারি সাহেব পাঠিয়ে দেন, ছোট বাচ্চা না, মেয়েদের কাছে যাক, মেয়েদের কাছে যাক, মা বোনেরা 10,000 টাকা দিবে। বলেন আল্লাহ, আল্লাহুম্মা মিন। সাহাবুল মন্ডল দেখো মৌলা কোথায় বসেছিল, নগদ 10,000 টাকা সাহাবুল দিল। আরো দোয়া করে আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি সাহাবুলকে কখনো ভুলো না মাবুদ গো। সাহাবুল মন্ডল 10,000 টাকার দাতা, ও আল্লাহ সাহাবুলের দাম তুমি কবুল করে না। 4 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গাল হলো 5, মসজিদে আজান হয় 5 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মধু কত সুন্দর, কত সুর, কত দাম। পৃথিবীর এমন কোন সুর নাই যে সুরকে ঢেকে দিতে পারে। দিনে 5 বার কত? আল্লাহুম্মা আমিন। এই দেখি সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা মাজিদ আলী মন্ডল, তিনি 10,000। একবার জোরে শুনে বলি না রে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা মাজিদ আলী মন্ডল ছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ দিও আল্লাহ, দিও তুমি সুখের জীবন। ও আল্লাহর বান্দা, 5 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলবো আল্লাহর বান্দা, 6 নম্বর একজন দরদিকে বলবো 10,000 টাকার দাতা। বাড়ি 10,000 দিন দেখো গতি টানা। এ ভাই, এই একটু ধৈর্য ধরেন, আপনাদের আধা ঘন্টা থামতে পারেন না? হাই রে মুসলমান, খাবার আগে কারেন্টের লাইনে ঘন্টার পর ঘন্টা দিয়ে লাইন দিয়ে দাঁড়াই, ভোট দিতে গিয়ে ভোটের লাইনে ঘন্টার পর ঘন্টা দিয়ে দাঁড়ায়, কিন্তু দিনের জন্য 10টা মিনিট আমার সুযোগ হয় না। হতভাগা মুসলমান, কপাল পুড়ে। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার জনেতে, এসন্তি সুকুতি তুমি দুনু জাহানেতে। ও আল্লাহর গোলাম, 6 নম্বর 10,000 হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলবো দরদি গো, ও দরদি, 10,000 একজন হবে না?
দেখেন শহীদুল ইসলাম ধোড়া তাহা নদিয়া থেকে 10,000 টাকার দাতা আল্লাহুম্মা আমিন। শহীদুল নামেতে দেখো ধোড়া তাহাই বাড়ি 10,000 দিল টাকা মতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি বন্দারো কারো আল্লাহ দিও বন্ধুকে সুখের জীবন। আরে মুসলমান 7 নম্বর হয়ে গেল। আমি 10টা চেয়েছিলাম তার মধ্যে 7 হয়ে গেল। আর 3টা আল্লাহর বান্দা বাকি আছে বাবা। জান্নাতের 8টা দরজা খুলে যাবে এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, এমন কোন ঈমানওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। 8 নম্বরের একজন দরুদি 10,000 টাকা দেব। এই দেখে মাসাদুল মন্ডল দেখো মাওলা গরিবপুর আটুল পাড়াই বাড়ি। আর 10,000 দিল দেখো মতি তাড়াতাড়ি আরো দোয়া করে আমি করে ঘর পানা আল্লাহ তুমি দিও তাদের জান্নাতে বালা খানা। 8 নম্বর হয়ে গেল বাপ ও নবীর উম্মতেরা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম 10,000 করে টাকা আমি দেখতে চেয়েছি রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো দরদি গো ও গো মুসলমানেরা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না। আল্লাহ দেনেওয়ালা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এই দেখেন মুস্তাকিম মন্ডল দুল্লুপুর এইদিকে নাকি এইদিকে দুল্লুপুর মুস্তাকিম আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বিনা বান্দা মুস্তাকিম গো ছিল 10,000 টাকা দেখো দেখো দান দিল আরো দুগো করে আমি করি গো মিনতি আর দিও 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 তুমি দিও উন্নতি। আল্লাহ আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও ও আল্লাহর বান্দা। আল্লাহ রাতে আল্লাহ দিয়ে আল্লাহর বান্দা দিলে আল্লাহ তার এক একটা অক্ষর এক একটা জের এক একটা জবর এক একটা পেশ এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ নাকি লিখে দিবে। শুনিলাম কারো বাবা কাছে মাওলা খবর দিয়েছে দাঁড়িয়ে নিও তুমি দানের হালতে আরো দোয়া করি আমি আসাদুলের কারণ তার বাপকে কবর দিও সুখের জীবন। আল্লাহ ও মুসলমান গো বাপ মা যাদের দুনিয়ায় বেঁচে নাই আমি তাদেরকে বলবো মা বাপের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, মা বাপের জন্য দান খায়রটা বেশি বেশি করবেন, মা বাপের জন্য সদকাটা মুশারফ আনসারী গ্রামে বাণী তিনি 10,000 টাকা আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বিনা বান্দা মুসলমান ছিল 10,000 টাকা দেখো 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 দিল আরো দোয়া করে আমি করি ঘর পানা মুশারফ আনসারীকে কুকুটো ভুলো না। আল্লাহ ও আল্লাহর বান্দা ও মুসলমানেরা ও নবীর উম্মতেরা আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চেয়েছি বাবা। এমন কোন মুসলমান হবে না 11 নম্বরের একজন দরুদি কে আছে বা সাইদ নামেতে দেখো কোথায় বসেছিল বাপের নামেতে 10,000 টাকা দিল আহারে দরদের বাপ কাছে কবরেতে উতারে আনিরু তুমি ধানের হালতে। আল্লাহ মাবুদ গো তোমার আল্লাহর বান্দা বাপের নামে 10,000 টাকার দাতা
এই দেখেন মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য এবং কোন নবীর প্রেমিক নাই। 12 নম্বর আর একজন দুরূদী মাত্র 10,000। হাবা 12 নম্বরে আর একটা আল্লাহর বান্দা কেউ নাই। ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে ইনশাআল্লাহ মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, মাদ্রাসা দরদি, এমন কোন নবীর প্রেমে কোরআনের প্রেমে হবে না। আর একজন 12 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ বলুন। আর একটা 12 নম্বরে আল্লাহর বান্দা দেবে বা আল্লাহ রাস্তায় দিয়ে কোনদিন কমে না। শোনা, আল্লাহ বাড়িয়ে দেয়। কে বাড়িয়ে দেয়? জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। এই দেখেন সেক্রেটারি, ওটা মাশাআল্লাহ। সভাপতি আর ক্যাশিয়ার কোনটা? ওই যে ক্যাশিয়ার কোন দিকে আছে? এই মাদ্রাসার ক্যাশিয়ার কই গো? কোন দিকে লুকিয়েছে? না এখানে আছে? নাই নাই। এই দেখেন সেক্রেটারি সাহেব আল্লাহু আকবার, আনিসুদ্দিন, আনিসু আর আল্লাহ হাজার সুদ্দিন সাহেব 10,000। আল্লাহু আকবার। একবার জোরে সরে বলি না রে নবী। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সেক্রেটারি ছিল আনিসুদ্দিন গাজী সাহেব 10,000 দিল। এই আরো তো করে আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি দিন, তুমি তাকে জান্নাতের বালা খানা। আরে মুসলমান, আল্লাহ ওয়ালা, আল্লাহ দিনের জন্য দিলে কমে যায় না। আল্লাহ দিনের জন্য দিলে আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। ও বাপ, আল্লাহর বান্দা 12 নম্বর হয়ে গেল 10 আর একটা 10,000 টাকা ইনশাআল্লাহ। কি গো, আপনাদের ভিতরে একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা নাই? নাই? একটু মুখটা খুলে বলুন। মাদ্রাসার জন্য বাপ, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের খিদমতে, দ্বীনের স্বার্থে, দ্বীনের খিদমতে 10,000 টাকার দাতা আর একজন হবে না? নাই? আহা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ তুমি ধন সম্পদ বানিয়ে দিও। আমি আপনাদেরকে বলবো বা 50,000 20,000 টাকা দিতে হবে না, 10,000 টাকার আমি আবেদন রাখলাম। আমি আশা করি ইনশাআল্লাহ 13 নম্বরে পাবোই। কিন্তু একবারে কমিয়ে দিলাম। আমি মাত্র 5,000 করে টাকা আপনাদের ভিতরে দেখতে চাই। দুরূদী কে আছে গো? 5,000 বা 20,000 নয়, 10,000 নয়, 50,000 নয়, আমি একবারে কমিয়ে দিলাম। তার মানে হলো 5,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য, দ্বীনের খিদমতের জন্য, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ সর্বপ্রথম 5,000 করে টাকা ইনশাআল্লাহ নাই? একটু হাতটা তুলে দেওয়া হবে না? একটু হাত উঠবে না বাপ? ও মুসলমান, আল্লাহ রাস্তায় দেব, জান মাল সব ফেলে চলে যেতে হবে বাবা। কোন জিনিস সঙ্গে যাবে না, কিন্তু যাবে এই দান আপনার হয়ে কবরে থাকবে। জি, কবরের সাথী, কবরের বাতি, সবের বাতি বাবা। আমি আপনাদেরকে বলবো বাপ, 5,000 টাকা এমন কোন দরদি নাই। আল্লাহ না করুক যদি বাড়ি চলে যেতে হয়, বাড়ি গেলে ডাক্তার যদি বলে অমক করো তমক করো, যদি করতে হয় 1,000 টাকা চলে যাবে, কোনো দ্বিধা হবে না, কোনো ব্যথা হবে না। কিন্তু আমার নবী বলে গেলেন, আস-সাদাকু তারাদুল
আনহুল বালা, সদকা করলে তার বালা দূর হয়ে যায়। তাই নবীর মাদ্রাসাকে বানানোর জন্য, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে 5,000 কোটি টাকা দেখতে চাই রে বাবা। এমন কোন মুসলমানরা হবে না। ও বাবা, 5,000 টাকা করে দেওয়ার মতো আল্লাহর বান্দা এখানে কেউ নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন দিনের প্রেমিক নাই? বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ দেখেন দেখেন, আমি চাইলাম 5 দিয়ে গেল 10। নাফিজুল শেখ চুয়াবাড়ি তিনি 10,000। নারে তাকবীর। আল্লাহ রব্বিয়ার বান্দা নাফিজুল শেখ ছিল 10,000 টাকা দেখো দেখো গো পাঠালো। আর দোয়া করি আমি করে গো মিনতি, আল্লাহ দিও দিও তুমি দিও গলতি। আমি চাইলাম 5 হয়ে গেল 10, কিন্তু আমি 10,000 টাকা চাবো না, আমি 5,000 কোটি টাকা আপনাদের কাছে দেখব। এ বাপ, ও এলাকার মুসলমানেরা, 10 নয়, আমি 5,000 কোটি টাকা আপনাদের কাছে আল্লাহর বান্দা দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, নবীর প্রেমিক, আমি মাত্র 5টা করে 1,000 টাকার দাতা এই মজলিসে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা ইনশাআল্লাহ হবে না? এই দেখেন রিয়াদ মন্ডল বাগডাঙ্গা 5, আল্লাহর পেয়ারা বান্দা রিয়াদ মন্ডল ছিল বাগডাঙ্গা থেকে 5,000 লিখিল। আরো দোয়া করি আমি বান্দার জনেতে, শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। এই দেখেন 5,000 টাকা হয়ে গেল বা। জি আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, 5,000 5,000 5,000 করে 10টা আল্লাহর বান্দা। ওই এই দেখেন আল্লাহ বান্দা ক্যাশিয়ার সাহেব গো, আমাকে দেন কত? না না, ক্যাশিয়ারের টাকা 5,000 হবে না, 10,000 টাকা লাগবে আপনার। বলেন ইনশাআল্লাহ, বলেন না 1,000 দিলেন আর 9,000 দিবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই শুনছে আপনার কথা, বলেন ইনশাআল্লাহ, বলেন নারুত তাকবীর। আল্লাহর এই ক্যাশিয়ারের নাম কি? আমিনুল আনসারী 10,000, 1,000 টাকা নগদ, 9,000 টাকা বাকি। আল্লাহ তার নেকিতে করোনা কো ফাঁকি, আল্লাহ দিও তিনার চতুর্দিক দিয়ে উন্নতি। এই দেখেন তহিদুল মন্ডল 10,000। আল্লাহ রব্বিয়ার বান্দা তহিদুল ছিল 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। ও আল্লাহর বান্দা তহিদুল 10,000 টাকা দেবে মুসলমান গো, আল্লাহ তুমি কবুল করে না। 16 নম্বর হয়ে গেল। বাবু শেখ পলসন্ডা বাড়ি নদিয়া, আজকে তার কন্যা সন্তান তার বাড়িতে এসেছে বাবা। ও আল্লাহর বান্দা মেয়ের আনন্দই খুশিতে 5,000 টাকা। আল্লাহর পেয়ারা বান্দা বাবু শেখ ছিল কন্যার জন্যতে 5,000 লিখিল। আরো দোয়া করি আমি তার কন্যার কারণ, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বাদর। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, আয়াত দ্বারা দুঃখর দুনিয়া বিছতে। আল্লাহ ও আল্লাহর বান্দা যোগ্য বাপের যোগ্য ছেলে নারাফুল ছিল, 5,000 টাকা নারাফুল মন্ডল দিল। আরো দোয়া করি তাহার বাপের ওজনেতে, শান্তি সুখ দিও তুমি কবর বিছাতে। নারাউল 5,000 লিখেন।
লেখা হয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ জানে জম্বু তুমি বানিয়ে দিও, হায়াত দারাজ করো। 5,000 টাকার দাতা হয়ে গেল। জি আসুন, 5,000 কোটি টাকা পাও, 5,000 5,000 5,000 কোটি টাকা। 4 নম্বর আল্লাহর বান্দা। আর একটা 5,000 টাকা দাতা ইনশাল্লাহ বলি তো বাপ, ঝট করে বলবো, মোটেও দেরি করবো না বাবা, মোটেও বিলম্ব করব না। আল্লাহ ওয়ালা আমার পরে বড় 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 বক্তা আছে বাপ, আমি নেমে যাব আপনাদের কাছে। তার আগে একটু মাদ্রাসার কালেকশন না করলে মাদ্রাসা গালা কি করে চলবে হা বাপ। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, কোরআনের জারি কি করে চলবে, কোরআনের তালিম কি করে জারি থাকবে বাবা। তাই আমি আপনাদের কাছে 5,000 কোটি টাকা বলেন। আল্লাহ কিরাম মাদ্রাসার সহসভাপতি কত, 5,000 টাকা। আল্লাহ ভাবি, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিও। আহা, যোগ্য বাপের যোগ্য ছেলে আনোয়ার মন্ডল ছিল, পিতা তাহা যুদ্ধের কথা মনে হয়ে গেল। আহারে দরদের বেটা ছিল কোথা হতে, ফোন করে দিল বলে বাপের নামেতে, বাবু যে আছে গো তাহার খবর বিচেতে, ও জানি জানিও তুমি জানের হালতে। আল্লাহ বাবর আলী দেখো মৌলা এখানেতে ছিল, এ 5,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। ভগবানী দুয়া করি করি গো রব্বানা, আল্লাহ তুমি বাবর আলীকে কখনো বলো না। আহারে মুসলমান, আসুন 6 নম্বর হয়ে গেল। 6 নম্বর আল্লাহ গরিবপুরের মহরমে ছেলে সাহানুর গো ছিল, 5,000 টাকা দেখো দেখো যে হইল। আরো দুগো করে আমি বান্দার কারো, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। আল্লাহ 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরে 5 আল্লাহর বান্দা কে আছো গো, আল্লাহ দিনের জন্য দিলে কমে যাবে না, আল্লাহ দিয়ে দেবে, আল্লাহ জানে মালে বরকত। এইগুলা কাদের টাকা আসছে, মা বন্ধু কাছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই ছেলেরা আবার মা বন্ধু কাছে যাও, জবাব জবাব তোমার দেবে। আল্লাহ একবার নাকি দিবে না? আর এদিকের মা বোনরা তো টাকা পাই, তাই না? আল্লাহ আল্লাহ আমি যাও বাবা যাও, তোমরা যাও, তোমরা পাগড়ি খুলে যাও, পাগড়ি আদায় করে এসো। এই মেয়েদের মধ্যে তোমরা পাগড়ি নিয়ে যাও, বরকতের পাগড়ি আবার যাবে। খেপা মেয়েদেরকে তো জবা যাবে, তবা দেবে। কেবল তো লক্ষ্মীর ভান্ডার এখনো দিতেই লাগে, 100 দিয়েছে। যাও, এই পাগড়ি হলো না, যাও। জি আমি আপনাদের কাছে বলবো বাপ, 5,000 টাকা ইনশাল্লাহ। আর একজন কই হবে না, হবে না? 5,000 টাকার দাতা, একজন দরদি আল্লাহর বান্দা, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের মহব্বতে 5,000 টাকার একটা। এই দেখেন দেখেন, আল্লাহর পিয়ারা বান্দি পদার হতে নগদ দিল 2,000 মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি তোর মা বাপের কারো, আল্লাহ দিও দিও তোর মা বাপকে সুখের বাঁধ। ও মুসলমান গো, আমি আপনাদের কাছে 5,000 টাকার আবেদন রাখলাম, ইনশাল্লাহ পাবো। 7 নম্বর ইনশাল্লাহ একজন দুরুদি 5,000 টাকা। আসেন বা তাড়াতাড়ি করে বলি, 5টা করে 1,000 টাকা। আল্লাহর বান্দা দিনের স্বার্থে আনসার আলী মন্ডল দেখো এখানেতে ছিল, 5,000 টাকা বাবজি দেখো দান দিল। আরো দোয়া দেখেন 5,000 নাকি কি নাম,
ভাই এই 10,000 দেবেন, 15 হয়তো 16 পূজা আপনাকে নিয়ে বলেন ইনশাআল্লাহ, বলেন 1 বছরও দিবেন আপনি, একটু ধরিয়ে দেওয়া যাবে না? হায় হায় হায়, দেখো ধনী 16টা হইতো গো, আর 5-10 হাজার টাকা দিলে 16 নম্বর হইতো। আল্লাহুম্মা আমিন। আব্দুল ওদুদ ভাই আমার এখানে হাজির, 5 হাজার দিল দেখো 8 নম্বরে খাতির, আরো দোয়া করি আমি ভাইজানের জন্য দে, আল্লাহ দিও দিও তুমি জান্নাত মাঝারে। এই দেখেন বাপ 8 নম্বর হয়ে গেল 5, আর মাত্র 2টি লুবো বাপ, আর 2টো আব্দুল্লাহ তো 5,000, আল্লাহুম্মা আমিন। 8 নম্বর হয়ে গেল, নাম্বার 9 5,000 টাকার দাতা। আসুন গো মুসলমান, আমি আপনাদের কাছে হাত পেতে দিয়েছি বাপ, আল্লাহর কোরআনের খিদমত হয়ে যাবে, নবীর উম্মতের জন্য, ইসলামের জন্য, নবীর মেহমানের জন্য 5,000 মাত্র বাপ, আর 2টো লোক। কটা জোরে বলুন কটা? এই যে গরিবপুরের মানুষ, আমি আপনাদের কাছে 2জন। এই দেখেন আমি জানি এটা গরিবপুর বাবা, বুঝলেন না? তারা বিন মন্ডল দেখো এখানে ছিল, 5,000 টাকা তারা বিন নগদ দিল, আরো দোয়া করি আমি বান্দারো কারো, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এই দেখে 9 নম্বর হয়ে গেল বাবা, আমি 10 নম্বর আর একজন দিকে বলবো বাপরে ও মুসলমান, 5,000 টাকার দাতা আর একজন দুরুদি হাত উঁচু করে বলবো, আর একজন আল্লাহর বান্দা। 8 9 হয়ে গেল, আর একটা হয়ে গেলে 10 নম্বর 5,000 হয়ে যাবে বাবা, বুকটা একটু ঠান্ডা হবে আমার। আমি আপনাদেরকে বলবো আর 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ একটা হবে না বাবা। শেষ ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার, শেষ ভালো যার, সব ভালো তার, 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ হয়ে যাবে, আল্লাহ দিয়ে দেবে, আল্লাহ রাতে আল্লাহ বানিয়ে দেবে। লিখের মাওলানা মেহেরুল ইসলাম 5,000, যোগ্য মা বাপের যোগ্য ছেলে মাওলানা মেহেরুল ছিল, মা বাপের নামেতে 5,000 যে দিল, আরো দোয়া করি আমি তার মা বাপের কারো, আল্লাহ দিও তোর মা বাপকে সুখের জীবন। ওরে আল্লাহর বান্দা, 5,000 টাকা 10টা হয়ে গেল, কিন্তু আমি 5,000 টাকা আবেদন আপনাদের কাছে রেখে দিলাম, আমি মাত্র 2,000 করে টাকা। চলে আসুন, 2,000 2,000 5,000 1,000 2,000 5,000 1,000 করে টাকা আমি আপনাদের কাছ থেকে নগদ 500 টাকার লোট গরিবপুরের মাটিতে 100 খান দেখতে চাই। হবে হবে গরিবপুরের মাটিতে নগদ 500 টাকার লোট, শাবনুর আল্লাহ রবিয়ানা শাবনুর রোগ ছিল, 5,000 টাকা দেখো শাবনুর দিল, আলো দোয়া করি আমি শাবনুরের কারো, দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন। বাবা 500 টাকার লোট, তাতে 2,000 হবে, 5,000 হবে, 10,000 হবে, 1,000 হবে, আমি 500 টাকার লোট নগদ দেখতে চাই আপনাদের কাছে 100 খান। আর গরিবপুরের মাটিতে 500 টাকার যদি লোট, জাহিদ এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র 5,000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দিও। দেন গো হুজুর দেন। মানসুর মনসুর আলী মন্ডল দেখো এখানেতে ছিল, 1,000 টাকা নগদ দেখো গো দানিল, আল্লাহু আমিন। এবার
100টার মধ্যে দুটো হইল, তাহলে 100। মমিনুল নামেতে দেখো কোথায় বসেছিল, 5 হাজার টাকা পিতার নামেতে দানিল, আরো দোয়া করি আমি